ঘুমাইছিলাম, এমন সময় একটা মেয়ে ফোন দিছে। ফোন দেওয়া কয় কি আপনার মোবাইলে একটা SMS গেছে, দেখছেন না? আমি কই না, আমি তো ঘুমে, পরে ফোন দিয়েন। যাই হোক, ঘুম টুম ভাঙছে, আমি আর মোবাইল টোবাইল চেক করি নাই। পরে সন্ধ্যাবেলা মেয়ে ফোন দিছে, কয় কি এই সিটার এই বাটপার। আমি কই সিটার বাটপার কোনকে, ফেজলামি করেন নাকি? পরে কয় আপনার মোবাইলে 20টা টাকা গেছে না? আমি কই দেখি নাই তো, খাওয়ান দেখে নই। পরে দেখছি হাসাই করে দেখি কি মোবাইলে 20 টাকা লুড়ে পড়ছি। পরে আবার মোবাইলে 80 টাকা দাঁড়ি করা আসাল, 20 টাকা কেটে নিয়ে গেছে গা, আর লস হয়ে গেছে গা। যদি আগে কইতো 20 টাকা গেছে, তাহলে সাথে সাথে মিনিট কিনে রেখে দিতাম। পরে আবারও ফোন দিছে, ফোন দেয়া কয় যে তাহলে 20 টাকা দিবেন না? আমি মনে 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 করলাম 20 টাকা দিমু কোন থেকে, এখন আমি এই যে খয়রাতি, এখন তো এই 20 টাকা আমি দিয়ে হারব না। কি করি, সেরি যখন ফোন দিছে, 20 টাকার নিগে আরো 100 টাকা লস করে দিই। পরে কতক্ষণ কথা কইলাম, কথা কর পরে কইছি যে এখন তো আমার কাছে টাকা নাই, তাহলে কালকে এক সময় ফোন দেন, কালকে দিয়ে দিমুনি। পরের দিন ফোন দেয় কি এই বাট পাড়াই চিটার। আমার তো রাগ উঠে গেল গা, আমার কাছে এমনি টিহা নাই, এই 20 টাকার লিগে বলে চিটার বাট পাড় বানাবো। পরে আমি বললাম ফুকিননি 20 টাকা পড়ছে, তাও চাই কিমন ফুকিন্নি গিলা। হায় রে সেরি রে, ফুকিন্নি কই একবার উড়ে হালাইলাম, অথচ নিজেই বড় ফুকিন্নি। যাই হোক, কত 20 টাকা কত ভাবে উড়ে হালাইছি, কিন্তু এই সিঁড়ির 20 টাকা আর দিয়ে হারি না। পরের দিন ফোন দিয়ে আবার আমার উল্টা পাল্টা কোয়া শুরু করছে। পরে কইছে খারা আজকে তোর খবর আছে, বকাই কিরকম এক্সপার্ট আমিও দেখিয়ে দিব। আমি যে সিরিয়ালে উল্টা পাল্টা বকা শুরু, মানে যত অসভ্য বকা আসাও একবারে সব দিয়ে দিচ্ছি। পরে সিরি কয় কি আচ্ছা ভাইয়া সরি, বলেছে আর কোনোদিন ফোনেন না। পরে আমি বললাম যে আপু অ্যাকচুয়ালি আপনার কণ্ঠটা অনেক সুন্দর তো, যার কারণে এত গালি দিচ্ছি, আপনি যাতে বেশি বেশি কথা বলেন, আপনার কথা শুধু আমার শুনবারই মন চাইতেছে। মেয়েরে পাম দিলাম। আর যাই হোক, যে কোনো পরিস্থিতিতেই থাকি না কেন, মেয়ে পটা নিবন্ধ করে যাবো না। আপনারা কি মনে করছেন আমি ওই মেয়েরে পটামু? আরে হো, পটিবের লেগে এত কিছু করলাম। যাই হোক, পরে তারপরে অনেক কথা কইয়া লাইলাম, মেয়ে আমার ভাইয়া শুরু করলো। পরে বললাম দেখেন আপনি আমার ভাইয়া কইেন না। পরে কয় কেন? পরে কইছি আপনার কণ্ঠ এত মধুর, ওই মুখে ভাইয়া ডাকটা মানায় না, অন্য কিছু বলেন। পরে আমি বললাম যে আমি আপনার কণ্ঠ শুনাই, আমি আপনার প্রেমে পড়ে গেছি, প্লিজ ভাইয়া বললেন না। পরে কয় যে আপনি এরকম। পরে বললাম দেখেন আপনি আমার খারাপ ভাইবেন না, আপনার কথা শোনার জন্যই আমি এতগুলা খারাপ ভাষায় গালি দিছি। আর এইগুলা ভাষার গালি আমাদের এখানে অ্যাভেলেবেল চলে। আমরা সব বন্ধুরা এক জায়গায় থেকে দুষ্টামি ফাজলামি করি, তো সবসময় এগুলা গালি দেই। আপনি মাইন্ডে নিয়েন না, এগুলা আমাদের এখানে প্রচলিত। পরে মেয়ের আবার সিলেটি, মাঝে মাঝে কি কয় কিছু বুঝি না। পরে আমারে কয় কি আপনি কি আমাকে ভাষা বুঝেন? আমি কই তেলে মনে মনে টান থাকলে সব ভাষায় বোঝা যায়। আপনি যেভাবে কথা কইতেছেন আমি মোটামুটি বুঝতেছি, কিছু কিছু বুঝি না। যাই হোক, ভালোবাসার কথাগুলো সবই বুঝি। যাই হোক, 2-3 দিন এমনি করে কথা কইলাম, মেয়ে আমার প্রেমেই পড়ে গেছে।